সবাই, আজকে তোমাদের আমি সয়াবিন রাইস তৈরি করে দেখাবো। এখানে আমি জল নিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দেবো আর ফোটার জন্য অপেক্ষা করবো। এর মধ্যে সয়াবিনটা আমি ভালোভাবে ফুটিয়ে দেব। আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও, আর আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে সেটাও আমাদের জানিও। গাইস জল ফুটে গেছে, এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। গাইস ফুটে গেছে, এবার আমি অফ করে দেবো গ্যাসটা। গাইস দেখো আমি কী নিয়েছি। এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এরকমভাবেই কাটবে। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, পেঁয়াজ চিড়ে চিড়ে করে কেটেছি, আর এইটা এরকমভাবে কেটেছি, মানে দো পেঁয়াজের মতন। আর এখানে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়েছি। আর মশলাতে আমি কী নিয়েছি গাইস দেখো। এখানে গোটা জিরেটা ফোড়নে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কাও আমি ফোড়নে দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এখানে লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা, ব্যাস এই কটাই উপকরণ। আর এখানে আমি চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতন। গাইস প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি আজকে প্রেসার কুকারের মধ্যেই রান্নাটা করব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি গাইস, প্রেসার কুকারটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গাইস প্রেসার কুকার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ পেঁয়াজটা ভাজতে হবে, রসুনটা ভাজতে হবে। গাইস তেল গরম হয়ে গেছে, আমি চারিদিকে তেলটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো, আর গোটা জিরেটাও আমি ফোড়নের জন্য ব্যবহার করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বাড়ার পরে অন্য উপকরণগুলো দেব। গাইস এটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সরষের তেলে এত ঝাঁঝ বেরোচ্ছে যে ক্যামেরাম্যান পর্যন্ত কাঁপতে লেগে যাচ্ছে। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবারে রসুন কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর উপরে আলু কুচিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। গাইস আলু ভাজা হয়ে গেছে, এবারে স্বাদ মতন লবণ দেবো আমি এর মধ্যে। এই যে ঝাল হলুদটা আমি সবটা দিয়ে দেবো। এখানে গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি সবটা দিয়ে দেবো। আর পরিমাণ মতন লবণটা তোমরা দেবে, কে কম খাবে কে বেশি খাবে সেটা সে বুঝে দেবে। এর মধ্যে আমি হালকা জল দিয়ে দেবো, দিয়ে আর সয়াবিনটা ভালোভাবে এর মধ্যে ভালোভাবে সয়াবিনের জলটা চেপে চেপে বার করবে, বার করে আর এর মধ্যে দেবে। আমি যেরকমভাবে সয়াবিনটা চেপে চেপে জল সব বার করে নিচ্ছি, তোমরাও এরকমভাবে সয়াবিন থেকে সব জল বের করে নেবে। সয়াবিনটা ভালোভাবে না ধুলে সয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাবে না। 2-3 বার ভালোভাবে সয়াবিনটাকে ধুয়ে নেবে। এইরকমভাবেই 2-3 বার চেপে চেপে সব জল বের করে নেবে। সয়াবিনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি চালটা অল্প অল্প করে এর মধ্যে তুলে দিচ্ছি। চালটাকেও আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। অল্প অল্প করে জল দেবে, যাতে যতটা প্রয়োজন, শুকনো শুকনো একদম হবে, বেশি জল দেবে না। এই রকম যেন জলটা এরকম দেওয়া হয়। এই যে পেঁয়াজটা কেটে রেখেছি এরকম করে ওপর দিয়ে আমি দিয়ে দেব। এই যে এই পেঁয়াজটার আলাদা টেস্ট হবে। এটা হচ্ছে দো পেঁয়াজার মতো। সব পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে ধনিয়া পাতা কুচিটা এর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেন্টের জন্য। মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। তিনটা সিটি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
গাইস রেডি আমাদের সোয়া রাইস। গাইস রেডি আমার সয়াবিন রাইস। এই যে সয়াবিন দো পেঁয়াজা রাইস, এইটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে এরকমভাবেই খাবে। আর ভিডিওটা একটু দেখো প্লিজ বন্ধুরা, দেখো, দেখে লাইক আর কমেন্ট করো। 5 মিনিটের ভিডিও, তোমরা 5 মিনিট একটু বন্ধুর জন্য সময় দিতে পারছো না? তাহলে গাইজ একটু বেশি বেশি করে দেখো আর লাইক করো, শেয়ার করো। গাইজ আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ওকে গাইজ, বাই।